সো কেস থেকে যদি আমাদেরকে এরকম কোনো একটা সিনারিও থাকে যে কিভাবে আমরা হচ্ছে কোম্পানিটার ভ্যালু বাড়াইতে পারি, ঠিক আছে, তখন আমরা কিভাবে আর কি ভ্যালুটা বাড়াবো, যাই হোক এই কোশ্চেনটা থাকবে যে কীভাবে আমরা বাড়াইতে পারি। তখন আমরা যেভাবে যে জিনিসগুলো মেনশন করব সেটা হচ্ছে চ্যাপ্টার 1-এর স্ট্র্যাটেজিক লিডারশিপ, স্ট্র্যাটেজিক ফর্মুলেশন, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, ইফেক্টিভনেস অফ স্ট্র্যাটেজিস, প্রফিটাবিলিটি, প্রফিট গ্রোথ, শেয়ার হোল্ডার্স ভ্যালু, এগুলো ম্যাক্সিমাইজ করতে হবে। এগুলো ম্যাক্সিমাইজ করলে আলটিমেটলি কোম্পানির ভ্যালু ম্যাক্সিমাইজ হয়ে যাবে। দেন আমাদেরকে যদি বলে কেসে যদি এরকম একটা স্টেজ থাকে যেখানে হচ্ছে কীভাবে আমরা প্ল্যানিং প্রসেসটা স্মুথলি করতে পারবো, তখন হয়তো আমাদের যে 4টা স্টেপস, সিলেক্ট দ্য কর্পোরেট মিশন অ্যান্ড গোল, দেন হচ্ছে গিয়ে এখান থেকে ইমপ্লিমেন্ট দ্য স্ট্র্যাটেজিস, এই পর্যন্ত আসবে। দেন আমাদেরকে যেটা করতেই হবে, কোম্পানি সোট অ্যানালাইসিস করতেই হবে যে আমার স্ট্রেংথ কী, উইকনেস কী, অপরচুনিটিস কী, থ্রেটস কী, এগুলো করতে হবে। আর যদি ম্যানেজমেন্ট রিলেটেড যদি থাকে তখন আমরা বলবো যে আমরা ম্যানেজমেন্টকে 3 ভাগে ভাগ করব। একটা যাবে কর্পোরেট লেভেল ম্যানেজার, একটা যাবে বিজনেস লেভেল ম্যানেজার, একটা হচ্ছে ফাংশনাল লেভেল ম্যানেজার। কিন্তু এই পার্টটা আসার চান্স একবারে নিয়ারলি 0। এরপরে এটা একটা কেস, আমরা এই কেসটা সলভ করার ট্রাই করবো না। আচ্ছা, এরপর আমাদেরকে আরেকটা অ্যানালাইসিস দিতেই হবে, পোর্টারস 5 ফ্যাক্টর। আর স্ট্র্যাটেজির মধ্যে যে এই কয়েকটা স্ট্র্যাটেজি আমাদের আছে, 3টা। একটা হচ্ছে ইকোনমিক্স অফ স্কেল, অ্যাবসুলেট কস্ট অ্যাডভান্টেজ, মোবিলিটি ব্যারিয়ার্স। এই 3টা স্ট্র্যাটেজি আমরা স্ট্র্যাটেজির মধ্যে ইনক্লুড করব, যখন ইনক্লুড করতে হবে। যদি ইন্ডাস্ট্রি নিয়ে যদি কোনো কাজ করতে হয় তখন আমাদেরকে এরকম একটা গ্রাফিকে দেখাই দিব যে এই ইন্ডাস্ট্রি এই সালে এই এমব্রায়োনিকে ছিল, তারপরে গ্রোথ স্টেজে গেছে, বা এরকম কখন কোন স্টেজে ছিল, এটা আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে আমাদের কোম্পানির গ্রোথ আর ডিমান্ড, মানে কাস্টমাররা যে ডিমান্ড করতেছে সেইটার জন্য যদি আমরা কোনো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতে চাই তখন আমরা চাইলে এইটা প্রেজেন্ট করে দিব। দেন যদি আমাদের কম্পিটিশন নিয়ে যদি কোনো কিছু বলা থাকে যে মার্কেটে এরকম আগে মনোপলিস্টিক মার্কেট ছিল, দেন অলিগোপলি মার্কেট বা মার্কেটটা একটু বড় হয়ে গেছে, তখন আমরা চাইলে এই গ্রাফটা অ্যাড করতে পারি। দেন চ্যাপ্টার 3-তে যে আমরা যেটা বললাম উপরে পড়ে আসছি, চ্যাপ্টার 1-এ স্ট্র্যাটেজি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এখানে যে আরও আছে যে ইকোনমিক্স অফ স্কেল, এগুলা। ও আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, যখন এরকম কোম্পানি বা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো তখন কিন্তু এই গ্রাফটা আমাদের বলতেই হবে। এই গ্রাফটা ওনার অনেক পছন্দ, অ্যান্ড এই গ্রাফটা অনেক ভালো এক্সপ্লেইন করে কীভাবে আমি হচ্ছে বাকিদের থেকে একটা বেটার অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকতে পারি। যদি ভ্যালু চেইন নিয়ে যদি কিছু বলা থাকে যে কোম্পানি ভ্যালু চেইন, তখন আমরা এই গ্রাফটা দেখাই দিব বা লিখবো যে ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স, কাস্টমার সার্ভিস, মার্কেটিংয়ের ম্যানেজমেন্ট, প্রোডাকশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো উপরের কাজগুলো হচ্ছে কি আমার ব্যাক এন্ড কাজ বা হচ্ছে সাপোর্টিং অ্যাক্টিভিটি, যেগুলো আমার বিজনেসকে সাপোর্ট দেয়। আর নিচের কাজগুলো হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটিস, যেগুলো আমার করতেই হবে, তাহলে আমার বিজনেস একটা বুস্ট আপ পাবে। ভ্যালু ক্রিয়েশন সাইকেল কীভাবে, এইটা ইম্পর্ট্যান্ট, কীভাবে আমার কোম্পানি প্রোডাক্ট ভ্যালু ক্রিয়েট করতেছে সেটা আমরা এভাবে গ্রাফিক্যালি প্রেজেন্ট করে দেখাই দিব যে আমার প্রোডাক্টটা কীভাবে ডিস্টিংটিভ কম্পিটেন্সি আছে, কীভাবে আমি বিজনেসটা মডেল করছি, কীভাবে আমি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেছি, কীভাবে আমরা এই ভ্যালু ক্রিয়েশন সাইকেলটা চলতেছে। এইটা চ্যাপ্টার 4 লাগবে না, 5ও লাগবে না, চ্যাপ্টার 6 আর যদি কোনো ছিল না 8, 9, 10 মনে হয়। ফ্র্যাগমেন্ট ইন্ডাস্ট্রি লাগবে না, মেথডস ট্রেনিং। হ্যাঁ, সো আমাকে এটা থাকবেই, সেটা হচ্ছে আমার কোম্পানির যদি আমি প্রফিট বাড়াইতে চাই তখন আমি কি করতে পারবো, তখন আমাদের এই চেইনিং, ফ্র্যাঞ্চাইজিং, তারপরে হরাইজন্টাল মার্জার্স, এই 3টা কাজ আমরা করতে পারি। এটা থাকবেই আমার কেসে, এটা আমি ইনক্লুড করবই। মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড কাস্টমার গ্রুপস, আমি আমার কাস্টমারদেরকে এভাবে একটা ভাগ করে সেটা আমি দেখাই দিব।
সেটাও গ্রাফিক্যালি দেখাই দিব এরকম করে। লিমিট প্রাইসিং যেটা আছে এটাও দেখাই দিতে পারো। দেন factors that determine the intensity of competition in declining industry। হ্যাঁ, এখন আমার ইন্ডাস্ট্রি যেরকম আমাদের যে প্রেজেন্টেশনটা ছিল সেটা একটা ডিক্লাইনিং ইন্ডাস্ট্রি ছিল। সো এইখান থেকে আমি কিভাবে কোন স্ট্র্যাটেজি নিয়ে আমি হইতেছে কি সামনে আগাইতে পারি সেইটার জন্য এই একটা প্রেজেন্টেশন আছে, স্পেশালি এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা। এইটা মাস্ট ভাই, এটা মুখস্থ, এটা আমাদের লাগবেই, ছাড়া মুখস্থ। চ্যাপ্টার 8, 9, 9, 9, 10, 10, 9, চ্যাপ্টার 12-এ স্ট্র্যাটেজির মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে পারি আমরা, সেটা হচ্ছে গিয়ে এই কস্ট লিডারশিপ, ডিফারেন্সিয়েশন, এই দুইটা জিনিস অ্যাড করতে পারি। তো এইটা হচ্ছে ফার্স্টে যেটা করবা সেটা হচ্ছে এই জিনিসগুলো এক্সট্র্যাক্ট করে ফেলো, লিখে ফেলো যে আমি যে কী পয়েন্টগুলো বলছি, যে কী ফ্যাক্টরসগুলো বলছি। দেন লেখা শেষ হয়ে গেলে এই জিনিসগুলো কি এগুলো একবার রিভাইজ করো, দেন উই উইল হপ টু দ্য কেস।